বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। আজকে অ্যাডোবি ইনডিজাইন সিসি 2021 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল এর পার্ট 3। তো আজকে আপনাদেরকে দেখাবো সিলেকশন, বেসিক, লেয়ার, সিলেক্ট, আনডু এন্ড রিডিউ, ডকুমেন্ট সেভ এন্ড লাস্ট হলো লেয়ার গ্রুপস। তো আজকে আপনাদেরকে ক্লাস 3 তে এই অপশনগুলো দেখাবো আশা করি ইনশাআল্লাহ। তো এই অপশনগুলো দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে? তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্টে আসার পর অ্যাডোবি ইলিস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এন্ড অ্যাডোবি ইনডিজাইনের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আর অ্যাডোবি ইনডিজাইনের প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কারণ হলো অ্যাডোবি ইনডিজাইনের আজকে 3 নাম্বার ক্লাস। আগের 2টা ক্লাস যদি আপনারা দেখে আসেন তাহলে আপনাদের এই ক্লাসটা বুঝতে খুবই সুবিধা হবে আমি মনে করি। তো অ্যাডোবি সফটওয়্যার রিলেটেড সকল ভিডিও এখানে আপলোড করে থাকি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং মার্কেটপ্লেসের সকল ভিডিও এখানে আপলোড করব আশা করি ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা দেখব সিলেকশন বেসিক। তো অ্যাডোবি ইনডিজাইনটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর সিলেকশন বেসিকটা দেখব আমরা। সিলেকশন বেসিকটা দেখার জন্য আমরা একটা এই ফাইল থেকে ওপেনে যাব। ওপেন থেকে একটা ছবি নিয়ে আসব। এই দেখুন এখানে একটি এই ছবি নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? এই সিলেকশন করার জন্য আপনাদেরকে আমি বেসিকটা দেখাবো আশা করি ইনশাআল্লাহ। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই দেখুন ডাইরেক্ট এইখানে প্রথমে একটা টুলস বার আছে, ডাইরেক্ট সিলেকশন টুল। এই দেখুন ডিরেক্ট সিলেকশন টুল। এটার শর্টকাট হলো কিবোর্ড থেকে শুধু এ প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শর্টকাটটা মনে রাখার জন্য, তাহলে আপনাদের খুবই ভালো হবে, কাজ করতে খুবই সুবিধা হবে, অল্প সময়ে কাজ করতে পারবেন। তো প্রেস করলেই সিলেকশন টুলবারটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে সিম্পলি ভাবে বেসিক ভাবে আপনারা এটা সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো জায়গায় একটা শেপ বা একটা ছবি, একটা লেয়ার, যেটাই বলেন আপনারা যেই দিকে ইচ্ছে এদিকে নিতে পারবেন এই বেসিক ভাবে ডিফল্ট ভাবে এই সিলেকশন টুলবারটা দিয়ে। আরেকটা কথা হলো ফটোশপ, ইলিস্ট্রেটর যারা পারেন, যারা শিখে আসছেন তাদের জন্য ইনডিজাইনটা সবচাইতে সহজ হবে। কারণ হলো ফটোশপ ইলিস্ট্রেটরের মতোই অনেকটাই সেম টু সেম ইনডিজাইন সফটওয়্যারটা। তো যারা এই ফটোশপ ইলিস্ট্রেটর শিখেননি তারা আমি বলবো ফটোশপ ইলিস্ট্রেটরটা শিখে আসেন, তাহলে ইনডিজাইনটা শিখতে খুবই ভালো হবে। আর ফটোশপ ইনডিজাইন এগুলো তো সব গ্রাফিক্সের ক্যাটাগরির ভিতরেই পড়ে। তো আপনারা শিখে আসুন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এটা দিয়ে বেসিক ভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে যেই দিকে ইচ্ছে এদিকে নাড়াতে চালাতে পারবেন। তো ছবিটা যেই দিকে ইচ্ছে এদিকে নিতে পারবেন। তো এরপর এই ছবিটা বা লেয়ারটা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে দেখুন কয়েকটা অপশন আছে, ফ্রেম প্রিন্টিং। এই দেখুন ফ্রেম প্রিন্টিং এর অপশনের ভিতরে প্রথম যে অপশনটা আছে এটার ভিতরে ক্লিক করলে ফ্রেম প্রিন্টিং এখানে কয়েকটা অপশন আছে। তো এখান থেকে প্রথম যে অপশনটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে ক্লিক করার মানে হলো এটার ভিতরে একটা ফ্রেম সিস্টেম তৈরি হয়ে যাবে। যেই ফটোটা অথবা যে লেয়ারটা আমরা এই সিলেক্ট করেছি ওইটা এই একটা ফ্রেমের ভিতরে চলে যাবে। এই দেখুন এটা ফ্রেমের ভিতরে কিন্তু চলে গেছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আবার এর পরেরটাতে অপশনে ক্লিক করি, তো এর পরেরটা হলো ফিট কন্টেস্ট প্রফেশনালি। এটাতে ক্লিক করার পর এই দেখুন এটাতে ক্লিক করার পর এটাও একটা লেয়ার এই ফ্রেমের ভিতরে চলে গেছে। এই দেখুন এটা একটা ফ্রেমের ভিতরে চলে গেছে। এই দেখুন নিচে কিন্তু একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। ফ্রেমটার কালারটা আমি চেঞ্জ করছি, এজন্য আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে একটা কথা হলো যেই এই অপশনগুলো দিয়ে যদি আমরা যে কোনো লেয়ার বা এই ছবিগুলা কাজ করি তাহলে এই ফ্রেমের ভিতরে থাকবে। ফ্রেমের বাহিরে যদি আমরা নেই, এই দেখুন টান দিয়ে আমি নিচ্ছি, বাহিরে কিন্তু দেখা যাচ্ছে না। তো যে কোনো ছবি আমরা যদি ফ্রেমের ভিতরে নিতে চাই তাহলে ছোট্ট একটা এই ফ্রেম, এখান থেকে ফ্রেমের সাইজটা আমরা দিতে পারবো। এই দেখুন এখান থেকে যদি আমরা ফ্রেমের সাইজটা দিতে চাই, দেখুন যেইভাবে ফ্রেমের সাইজটা নিয়ে নিতে পারবো। যেমন ইলিস্ট্রেটর ফটোশপে আমরা ক্লিপিং মাস্ক করছি, এটা এখানে সিম্পলি ভাবে করা যায়। ক্লিপিং মাস্কও এখানে করা যায়, কিন্তু এটা আরেকটা অন্য সিস্টেম। এই দেখুন এইটার ভিতরেই থাকবে, এটার বাহিরে যাবে না। এই দেখুন ফ্রেমের ভিতরে কিন্তু রয়ে গেছে। এই দেখুন তো এরপরের অপশনটা যদি আমরা দেখি, এটা হলো ফিট কন্টেস্ট টু ফ্রেম। এটা হলো এই ফ্রেমটার পুরোটা ফিল আপ করে ফেলবে। এই দেখুন এটা আমরা যদি এই দেখুন এখন ফ্রেমটার বাহিরে রাখছি একটু, এখন এটা যদি থার্ড অপশনটাতে ক্লিক করি, এই দেখুন এখন ফ্রেমটার পুরোটা কিন্তু ফিল আপ করে ফেলছে। তো এটা আমরা ফ্রেমটা চাইলে এই ডাইরেক্টলি আমরা ছোট বড় করে নিতে পারবো। এই দেখুন এখন ছোট করে নিলাম, তারপর যদি থার্ড অপশনটাতে ক্লিক করি, এই দেখুন ফ্রেমটাতে কিন্তু সুন্দর করে বসে গেছে। এরপর এই 4 নাম্বার অপশনটা, এটা হলো ফিট ফ্রেম টু কন্টেক্সট। এটাতে ক্লিক করার পর এই দেখুন এটাতেও কিন্তু ফ্রেমটাতে বসে গেছে। এখন এই ছবিটা যদি আমরা ক্লিক করি, এই দেখুন ফ্রেমটা যেই দিকে নিয়ে আসছি ওই দিকেই কিন্তু ছবিটা সহকারে বসে গেছে। এটা যদি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি তারপরে কিন্তু চলে আসে। কিন্তু কথা হলো এই ফটোটা যদি শুধু এই ফটোটা
আর্টবোর্ড ছাড়া মানে আর্টবোর্ডের বাইরে কিন্তু আর্টবোর্ডের বাইরে কিন্তু যাবে না। যেমন এটা কপি করে আমরা পেস্ট করলাম, এই দেখুন এই পাশে তো আর্টবোর্ডের বাইরে নিতে চাচ্ছি, যাচ্ছে না। এই দেখুন এটা আমরা সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। এই দেখুন নিচেরটা ডিলিট করে দিলাম। এই দেখুন এই ছবিটা নিয়ে আসলাম। এখন আর্টবোর্ডের বাইরে কিন্তু যাচ্ছে না। এই দেখুন এখন কিন্তু আর্টবোর্ডের বাইরে যাচ্ছে না। তারপর 5 নাম্বার অপশনটা হলো সেন্টার কন্টেন্টস। এই দেখুন সেন্টার কন্টেস্ট, এটাতে ক্লিক করার পর এই ছবিটা আমরা এই দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর 4 নাম্বার অপশনটাতে ক্লিক করলাম, এই 5 নাম্বার অপশনটাতে ক্লিক করলাম। এই দেখুন এটাও কিন্তু ফ্রেমটাতে সম্পূর্ণ সুন্দরভাবে বসে গেছে। তো এই অপশনগুলো হলো এই সিস্টেমের। তারপর যদি আমরা লাস্ট অপশনটাতে ক্লিক করি, এই দেখুন এটাও কিন্তু ফ্রেমটাতে সুন্দরভাবে বসে গেছে। এরপর এই ছবিটাতে ক্লিক করে থাকা অবস্থায় এই পাশে একটা অপশন আছে শুধু অপশন লেখা, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর একটা নিউ ট্যাব ওপেন হয়েছে। এটাতে এখন এখানে আছে এই দেখুন নান কন্টেস্ট ফিল। তারপর এখানে আছে এই দেখুন এখান থেকে ক্রপ অ্যামাউন্ট হলো এই ফটোটা, যেই কোনো ফটো আমরা আর্টবোর্ডে নিয়ে নেই না কেন, এটা যদি আমরা এই স্কোয়ার সিস্টেমের এখান থেকে এই স্কোয়ার সিস্টেমে যদি ক্রপ করতে চাই তাহলে এখান থেকে আমরা ক্রপ করতে পারবো। এই দেখুন এখানে যদি আমরা এখানে এই দেখুন এখানে একটা এই অপশন আছে, এই অপশনটা যদি আমরা অন করে রাখি তাহলে চারোর দিক দিয়ে ডিফল্ট ভাবে সমান সমান বাড়বে। আর যদি এটা অফ করে রাখি তাহলে এক পাশ দিয়ে আমরা বাড়াতে কমাতে পারবো। তো আমরা এটা অন করে রাখলাম, তারপর এটা এক পাশে দিয়ে বাড়াচ্ছি। এই দেখুন এখন কিন্তু বাড়তেছে। তারপর যদি আমরা প্রিভিউস দেই, এই দেখুন এটা দেখতে পারবো আগে কিরকম ছিল আর প্রিভিউস দেওয়ার পর কি হয়েছে। দেখুন তারপর এটা যদি আরেকটু বাড়াই, এই দেখুন একটু বাড়ালাম, তারপর এটা প্রিভিউস দিয়ে দেখি। এই দেখুন প্রিভিউস দিলে এটা আগে কিরকম ছিল আর এখন একটু এই জুম হয়ে আসছে আর কি। তো ওকে প্রেস করলে কিন্তু এটা রয়ে যাবে। তো আমরা এটা সিম্পলি ভাবে যে কোনো ফটো বা যে কোনো লেয়ার এই ডিফল্ট ভাবে আমরা এটা সিলেক্ট করে ফ্রেম প্রিন্টিং এর অপশন আসার পর অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে বাড়াতে কমাতে পারবো। টপ বাটন লেফট রাইট এখানে সবকিছু দেওয়া আছে। এই দেখুন টপ বাটন লেফট রাইট চারোপাশ দিয়ে আমরা বাড়াতে কমাতে পারবো, এই কোনো প্রবলেম নেই এখান থেকে। এটা হলো সিলেকশন, এটা হলো সিলেকশন বেসিক। তো এটা দিয়ে আমরা ডাইরেক্টলি যে কোনো শেপ যে কোনো লেয়ার, আমরা যেমন ফটোটা ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পর এখন আমরা শেপ নিব একটা। এই দেখুন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে দিলাম। এই দেখুন কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুলবারে যাব। এই দেখুন এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুলবারটা দিয়ে যে কোনো লেয়ার যে কোনো শেপটাকে আমরা নাড়াতে পারবো। এই দেখুন এরপর হলো লেয়ার সিলেক্ট। তো লেয়ার সিলেক্ট করার জন্য আমরা যে কোনো একটা শেপ নিলাম যে কোনো কাজ করার জন্য। এই দেখুন এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কয়েকটা শেপ নিয়ে নিচ্ছি আমি, এগুলোকে কপি করে নিলাম। এই দেখুন এখানে কাজ করার সময় যে কোনো ডিফল্ট ভাবে আমরা কয়েকটা শেপ নিয়ে কাজ করব। তো কাজ করার সময় আমরা এই লেয়ার গুলা কিভাবে সিলেক্ট করব, ডিফল্ট ভাবে আমরা এখানে ক্লিক করেও সিলেক্ট করতে পারবো, অথবা লেয়ার অপশনে গিয়েও আমরা সিলেক্ট করতে পারবো। লেয়ার অপশনটা আনার জন্য অবশ্যই উইন্ডোজ অপশনে যাব। উইন্ডোজ অপশন থেকে এই দেখুন লেয়ার্স, এটাতে ক্লিক করলে লেয়ার্স এই শীটটা চলে আসবে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট F7 প্রেস করলেও চলে আসবে। অথবা এই ডান পাশে দেখুন একটা অপশন আছে লেয়ার্স, এই অপশনটা হলো এই লেয়ার্স এর একটা লোগো সিস্টেম দেওয়া আছে, এখানে ক্লিক করলে এই দেখুন লেয়ার্স গুলো চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে এই লেয়ার্স এর নামগুলো চেঞ্জ করতে পারবো। এই দেখুন এখান থেকে চাইলে আমরা লেয়ার্স এর নামগুলো চেঞ্জ করতে পারবো। যেমন কাজ করার সময় এই লেয়ার্স এর নামগুলো যদি আমরা চেঞ্জ করে রাখি তাহলে আমাদের এই কাজ করতে সুবিধা হবে। যেমন প্রথম 1 নাম্বার লেয়ার 2 নাম্বার লেয়ার এমন ভাবে যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে মাঝের একটা লেয়ার সিলেক্ট করা প্রয়োজন। তো এটা আমরা এখান থেকে খুব সিম্পলি ভাবে সিলেক্ট করতে পারবো। এখানে খুঁজে ছোট লেয়ার থাকতে পারে, বড় লেয়ার থাকতে পারে, খুঁজে সিলেক্ট করা প্রয়োজন নাই। এখান থেকে আমরা সিম্পলি ভাবে লেয়ার সিলেক্ট করতে পারবো। তো এইভাবে আপনারা লেয়ার গুলো সিলেক্ট করতে পারবেন। লেয়ারটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ অপশন থেকে লেয়ার অপশনে ক্লিক করলেই এই দেখুন নিচে স্ক্রল করলে লেয়ার্স, এখান থেকে অথবা শর্টকাট হলো F7, অথবা এইখানে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটাতে ক্লিক করলে লেয়ার্স এর এই ফুল শীটটা এখানে চলে আসবে। আসার পরে এটা আমরা যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবো। এই দেখুন এটা আমরা যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবো। এখন এখান থেকে প্রতিটা লেয়ার্স এর উপরে ডাবল ক্লিক করলে এই দেখুন এটাতে আমি ডাবল ক্লিক করলাম, এটার লেয়ার্স এর নামটা চেঞ্জ করতে পারবো। এই দেখুন নাম্বার 1 দিলাম আমি এটা, তারপর যদি আমরা 2 দিই 3 দিই, এইভাবে আমরা এই লেয়ার্স গুলো আমরা এই নাম দিয়ে সেভ করে রাখতে পারবো। কারণ হলো কাজ করার সময় একটা লেয়ার্স না, 2টা না, 3টা না, অনেক লেয়ার, ছোট বড় লেয়ার নিয়ে কাজ করতে হয়, শেপ নিয়ে আমাদের কাজ করতে হয়। তো কাজ করার জন্য এইখানে যদি আমরা নাম লিখে সেভ করে রাখি তাহলে আমাদের দেখতে এবং বুঝতে এবং কাজ করতে সুবিধা হবে। পরবর্তীতে যে কোনো একটা লেয়ার্স নিয়ে মানে যে কোনো একটা শেপ নিয়ে যদি প্রবলেম ফেস করি তাহলে এখান থেকে সিম্পলি ভাবে ডিলিট করে দিতে পারবো, অথবা এইখান থেকে লেয়ারটা সিলেক্ট করে আমরা হাইট এন্ড ওয়াইড বাড়াতে পারবো লেয়ারের এই ডিফল্ট ভাবে। তো এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনটা অবশ্যই দেখে রাখবো। তারপর এই লেয়ার অপশনটার ভিতরেই আরেকটা অপশন আছে, যেমন হলো হাইট, লেয়ার হাইট করে রাখতে পারবো। সাপোজ আমরা এখানে কয়েকটা লেয়ার নিয়ে কাজ করার সময় তো অনেকগুলো লেয়ার শেপ নিয়ে কাজ করতে হয়। এখন যদি আমাদের মাঝের একটা শেপ যদি হাইড করে রাখতে হয়
তাহলে কি করতে হবে, মানে উপরে একটা কাজ করব, তারপরে এই নিচের লেয়ারটার কাজ করব। তো এখন নিচের লেয়ারটা যদি প্রথমত আমরা নিচের লেয়ারটা কাজ করব, তারপরে উপরের লেয়ারটা কাজ করব। তো এই জন্য আমাদের এই উপরের লেয়ারটা অবশ্যই হাইড করে রাখতে হবে, এখান থেকে আমরা সরাতে পারবো না। তো এই জন্য আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করব কিভাবে, নিচের লেয়ারটা হাইড করে রাখবো। তো হাইড করার জন্য যেমন আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, এই দেখুন প্রথম লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই লেফট পাশে মানে বাম পাশে দেখুন একটা আইকন আছে, চোখের আইকন, এটাতে ক্লিক করলে তো এই দেখুন এখান থেকে আমরা এই লেয়ারটা, এই দেখুন এই নিচের লেয়ারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা হাইড করে রাখবো। হাইড করার জন্য এই দেখুন এখান থেকে আমরা নিচে থেকে যে কোনো লেয়ার আমরা হাইড করে রাখতে পারবো। এই দেখুন এই লেয়ারটা আমরা হাইড করে রাখবো। তো এই লেয়ারটা হাইড করার জন্য এই দেখুন আমরা নাম্বার 1 লেয়ারটা, এটা আমরা চোখের আইকন আছে এই পাশে, এই আইকনটাতে ক্লিক করলে লেয়ারটা হাইড হয়ে যাবে। এই দেখুন হাইড হয়ে গেছে। এখন আমাদের কোনো সমস্যা নেই, এখানে যে কোনো কাজ এখানে করতে পারবো, যে কোনো লেয়ার এখানে এনে বসাতে পারবো। কিন্তু কথা হলো সেভ দেওয়ার সময় লেয়ারটা যদি চোখের আইকনটা এই অন না করে দেই, তাহলে এই লেয়ারটা কিন্তু সেভ হবে না। আর যদি এটা অন করে দেই এখানে ক্লিক করে, এই দেখুন তারপর এখন আমরা সেভ দিলে সবগুলা লেয়ার কিন্তু সেভ হবে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, লেয়ারটা যদি এই ডিফল্ট ভাবে আপনারা এই হাইড করতে চান, তাহলে এখান থেকে চোখের আইকন দিয়ে যেই কোনো লেয়ার কাজ করার সময় যে কোনো লেয়ার আপনারা হাইড করে রাখতে পারবেন এবং আনহাইড করতে পারবেন, কোনো সমস্যা নেই। চোখের আইকনটাতে ক্লিক করে ছবি অথবা লেয়ার্স, রেক্টেঙ্গুলার শেপ, যে কোনো শেপ, এখানে কোনো প্রবলেম নেই। এরপর হলো আনডু এন্ড রিডিউ। আনডু এন্ড রিডিউটা হলো আপনার, যেমন আমি এখানে কয়েকটা শেপ নিয়ে রাখলাম, শেপ নেওয়ার পর এই কাজ করার সময় আমার একটা শেপ ডিলিট করার প্রয়োজন পড়লো, আমি একটা ডিলিট করলাম। এরপর আরেকটা লেয়ার এই শেপ ডিলিট করার প্রয়োজন পড়লো, এটা ডিলিট করলাম। এখন প্রথম যে লেয়ারটা আমি ডিলিট করছি, এই লেয়ারটা আবার আনার প্রয়োজন। তো কিভাবে আমি প্রথম লেয়ারটা আবার নিয়ে আসবো, আবার নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করব। এটা যদি আমি আপনাদেরকে সবগুলো লেয়ার ডিলিট করে বুঝাই, এই দেখুন এক নাম্বার ডিলিট করলাম, 2টা 3টা 4টা 5টা 6টা, এখন এই 6টা লেয়ারই আবার রিপিট চলে আসবে। এটা কিভাবে, এটা হলো কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল জেড প্রেস, এই দেখুন কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল জেড প্রেস করলে সবগুলা লেয়ার কিন্তু চলে আসবে, এই দেখুন। এবং এখান থেকে যদি আমরা আবার এই লেয়ারগুলা আনডু এন্ড রিডিউ মানে রিডিউ করতে চাই, এই যে লেয়ার গুলা নিয়ে আসছি এই লেয়ার গুলা যদি আমরা এখানে থেকে সিলেক্ট করে ডিলিট না করে যদি আমরা আবার নিতে চাই কিবোর্ড থেকে শর্টকাটে, তাহলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আবার চলে যাবে, এই দেখুন চলে যাচ্ছে। এটা যদি আবার আনতে হয়, আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে চলে আসবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা হলো যে কোনো লেয়ার যদি আমরা আনডু এন্ড রিডিউ করতে চাই, মানে ডিলিট করার জন্য শর্টকাট একটা সিস্টেম হলো এটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড ডিলিট হয়ে যাবে। যে কোনো লেয়ার আমরা এই যতগুলো লেয়ার স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করছি ততগুলো স্টেপ বাই স্টেপ ডিলিট হয়ে যাবে। আবার যদি যতগুলো লেয়ার ডিলিট করছি স্টেপ বাই স্টেপ আনতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে প্রতিটা লেয়ার চলে আসবে। যতবার আপনারা ডিলিট করছেন ততটা লেয়ারই চলে আসবে। তো এটা হলো আনডু এন্ড রিডিউ। তো এরপর হলো ডকুমেন্ট সেভ। ডকুমেন্ট সেভ করার জন্য কয়েকটা অপশন আছে, একদম ফটোশপ ইলাস্ট্রেটরের মতো অনেকটাই মিলবে, মানে ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে অনেকটাই মিল থাকবে এটা ইনডিজাইনের। তো যেমন এখানে কয়েকটা লেয়ার্স মানে শেপ গুলা নিয়ে রাখলাম। এখন এই শেপ গুলো যদি আমরা সেভ করতে চাই, তো এই শেপ গুলো যদি আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের এই অবশ্যই ফাইল অপশনে যাব। এই দেখুন এই শেপ গুলা না, যেই কোনো কাজ করার পর আমরা ফাইল অপশনে যাব। ফাইল থেকে আমরা একটু নিচে স্ক্রল করলে শুধু শর্টকাট হলো সেভ। প্রথম অপশন হলো সেভ এর শর্টকাট হলো কন্ট্রোল এস। শুধু সেভ করার জন্য কন্ট্রোল এস, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এস প্রেস করলেই সেভ হয়ে যাবে। এই দেখুন এটা আমরা এখানে ক্লিক করলাম, এই দেখুন এখন কিন্তু আমাদের এই গ্যালারিতে নিয়ে আসছে। এখন আমরা এটাকে নাম দিয়ে, যে কোনো নাম দিয়ে এটাকে আমরা নাম দিয়ে, এই দেখুন এখানে নাম দেওয়ার পর এখানে আমরা 3টা সিস্টেমে সেভ করতে পারবো। এই দেখুন ডকুমেন্ট, টেমপ্লেট, এই ডিএমএল। তো আমরা ডকুমেন্ট দিয়ে সেভ করলো, ডকুমেন্ট বা টেমপ্লেট বা ডিএমএল, এটা যেইটা দিয়ে সেভ করার প্রয়োজন আমরা সেভ করতে পারবো। সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর আবার যাব এটার ফাইল অপশনে, ফাইল থেকে সেভ এস এর শর্টকাট হলো কন্ট্রোল শিফট এস, অথবা এখানে ক্লিক করলাম। এই দেখুন এখানে ক্লিক করার পর এই দেখুন এখানে ফাইলের নামটা দিতে পারবো, যে কোনো ফাইল নাম দিয়ে আমরা সেভ করতে পারবো। এই দেখুন এখানে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এরপর হলো সেভ এ কপি হলো এর শর্টকাট হলো কন্ট্রোল অল্টার এস। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করলে সেভ এন্ড কপি, এটাতে আমরা যদি ক্লিক করি, এই দেখুন তিনটা সিস্টেমই আমাদেরকে একই ফাইলে কিন্তু নিয়ে আসছে। তো এখান থেকে আমরা একই ফাইল সিস্টেমে সেভ করতে পারবো। সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর ফাইল অপশনে যাবো। আবার যাওয়ার পর এখন হলো মেইন, মানে আগের যে অপশনগুলো আছে এগুলো হলো সিম্পলি ভাবে সাধারণ ভাবে করতে পারবো। পরের যে লাস্ট অপশনটা আছে এই ফটোশপ
ইলিস্ট্রেটরের মতো এক্সপোর্ট, এই দেখুন এখানে এক্সপোর্ট এর শর্টকাট হলো কন্ট্রোল ই প্রেস করলেই এই এক্সপোর্ট অপশনটা চলে আসবে। এই দেখুন এক্সপোর্ট অপশনটার মধ্যে কি এই ফটোশপ ইলিস্ট্রেটরের মতো অনেকগুলো অপশন দেওয়া আছে। যেমন এখানে দেখুন ডিফল্ট ভাবে এইটাতে ক্লিক করলে এই দেখুন এখানে মোবাইল, আরটিএস, প্রিন্ট, পিডিএফ, পিএসডি, ইএফসি, এইচটিএমএল, জেপিজি, পিএনজি, এই দেখুন এখান থেকে জেপিজি, পিএনজি যেটা ইচ্ছে এখান থেকে সেভ করতে পারবো। আমাদের এখান থেকে যেই ছবিটা মানে যেই ফাইলটি আমাদের প্রয়োজন, বায়ার আমাদের থেকে ক্লায়েন্ট আমাদের থেকে যে ফাইলটা চায় ওই ফাইলটি আমরা এখান থেকে সেভ করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে সেভ এই ফাইলের নামটা দিয়ে সিম্পলি ভাবে যে কোনো ফাইল এখান থেকে সেভ করে দিতে পারবো। আমি আপনাদেরকে ফাইল কিভাবে সেভ করতে হয় এই অপশনগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেভ এই ফাইলটা সিলেক্ট করে নামটা দিয়ে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এরপর যদি আমরা শর্টকাট দেই এই ফটোশপ ইলিস্ট্রেটর মতো, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করলে এই দেখুন আমাদের কিন্তু ওই ফাইল অপশনে যেতে হয় না, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করছে বলে এই অপশনটা কিন্তু চলে আসছে। তো এরপর যদি আমরা এই এক্সপোর্ট অপশনটা আনতে চাই, কিবোর্ড থেকে অল্টার ই প্রেস করছি, এই দেখুন কিবোর্ড থেকে অল্টার ই প্রেস করার পর এই এক্সপোর্ট অপশনটা কিন্তু চলে আসে। তো এখান থেকে চাইলে আমরা যে কোনো সিস্টেমে এই সেভ করতে পারবো, কোনো প্রবলেম নেই। আর সেভ করার জন্য ডিফল্ট ভাবে আমি যেই অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন শুধু এই অপশনগুলাই এখানে আছে। শুধু তাই নয়, যেমন ফটোশপটা যদি আমরা ওপেন করি, ফটোশপটা ওপেন করার পর যেমন এই দেখুন ফাইল অপশন যাওয়ার পর এখানেও সিম্পলি ভাবে কয়েকটা অপশন দেওয়া আছে। যদি আমরা একটা শেপ ক্রিয়েট করি তাহলে হয়তো বা সবগুলো অপশন আসবে। এই দেখুন এখানে ফাইল অপশনে যাব, ফাইল অপশন যাওয়ার পর এখান থেকে সেভ এস, তারপর গিয়ে হলো এই দেখুন এক্সপোর্ট। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এই দেখুন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আবার আসতে হয় এক্সপোর্ট এস। এটার কিন্তু শর্টকাটও অনেক বড়, অল্টার শিফট কন্ট্রোল ডব্লিউ। তো এর থেকে আরো সিম্পলি ভাবে আমাদের ইনডিজাইনে কিন্তু খুব সুন্দর ভাবে দেওয়া আছে। ইনডিজাইনে কিন্তু এত ফাইল এতটা অপশন যাওয়া লাগে না, 2-3টা অপশন এখানে ক্লিক করলে এই দেখুন 3-4টা অপশনে কিন্তু নিয়ে আসে। তারপর এক্সপোর্টে ক্লিক করলে এই দেখুন এরপর আমাদেরকে এক্সপোর্টে ক্লিক করার পর আমাদেরকে মেইন ফাইলে নিয়ে যাবে। তো এর থেকে ভালো এই দেখুন ইনডিজাইনে অল্পতেই মানে অল্প সিস্টেমে কিন্তু আমাদেরকে সেভ করতে পারতেছি আমরা। ফাইল অপশন থেকে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ফাইলগুলো সেভ হয়ে যাবে। তো এই সিস্টেমে আপনারা যে কোনো ফাইল, যে কোনো ছবি, যে কোনো কাজ করে যে এই সেভ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এরপর সর্বশেষ হলো লেয়ারস গ্রুপ। যেমন এটা একটা শেপ, রেক্টেঙ্গুলার শেপ বা এইটাকে লেয়ার বলি আমরা। তো এই লেয়ারগুলা, এই সবগুলা লেয়ার কিভাবে আমরা গ্রুপস করব, একসাথে করে যে কোনো জায়গায় নিতে পারবো। যেমন আমরা একটা ফ্লায়ার ডিজাইন করলাম, এই ফ্লায়ার ডিজাইনটা আমরা অনেক লেয়ার্স ক্রিয়েট করে কিন্তু আমরা একটা ফ্লায়ার ডিজাইন করছি। তো এই ফ্লায়ারটাকে কিভাবে সবগুলা গ্রুপ করে আমরা অন্য একটা সফটওয়্যারে, অন্য একটা ট্যাবে ওপেন করব, কিভাবে আমরা ওপেন করব বা মকআপ করব। তো এইটা করার জন্য কিন্তু আমাদের গ্রুপস করা প্রয়োজন পড়ে। তো গ্রুপস করার জন্য শর্টকাট গ্রুপ হলো, যেমন এখান থেকে আমরা লেয়ার্স একটা করে সিলেক্ট করতে পারবো। এই দেখুন একটা করে সবগুলা সিলেক্ট করতে পারবো। একটা করে সিলেক্ট করার জন্য আমরা এই দেখুন প্রথম একটা সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করলাম, আগেরটা কিন্তু সিলেক্ট বাদ হয়ে গেছে। তো এখন প্রতিটা যদি একটা করে সিলেক্ট করি, এটার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যত খুশি তত লেয়ার সিলেক্ট করতে পারবো। লেয়ার সবগুলা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে সবগুলা লেয়ার সিলেক্ট করে তারপর আমরা যদি এই কন্ট্রোল জে প্রেস করি, কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এখন এই দেখুন এখন কিন্তু গ্রুপ হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এই দেখুন এমন একটা অপশন আসবে, আসার পর ওকে প্রেস করলে কিন্তু এই গ্রুপ হয়ে যাবে। এখন আমরা এই সবগুলো লেখা একসাথে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, মানে সবগুলো লেখা হোক, লেয়ার্স হোক, যে কোনো ছবি হোক, কাজ করা হোক, সমস্যা নাই। সবগুলো একসাথে আমরা এই শর্টকাটে কিবোর্ড থেকে সিলেক্ট করে এই কন্ট্রোল জে প্রেস করে আমরা এটাকে গ্রুপ করতে পারবো। তারপর সবগুলাকে গ্রুপ করার পর সবগুলাকে যদি আমাদের আনগ্রুপ করা প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব, তাহলে আমরা কিবোর্ড থেকে অল্টার জেড প্রেস করবো। এই দেখুন কিবোর্ড থেকে অল্টার জেড প্রেস করলে কিন্তু আমাদের সবগুলা, তো আমরা এখান থেকে সিম্পলি ভাবে যে কোনো শেপ এই সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই কিন্তু গ্রুপ হয়ে যাবে। অথবা আমরা একটা করে সিলেক্ট না করে এই আর্টবোর্ডে এইভাবে আমরা টান দিয়ে যতটা শেপ আছে সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। আর্টবোর্ডে রাইট ক্লিক করার পর এই দেখুন এখানে শর্টকাট হলো এখানে অপশনটা হলো গ্রুপ। এই দেখুন গ্রুপ অপশনে ক্লিক করলে কিন্তু গ্রুপ হয়ে যাবে, এখানে কিন্তু গ্রুপ হয়ে যাবে। এরপর আমরা এটাকে যদি আমরা শর্টকাটে গ্রুপ করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। এই দেখুন কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এরপর যদি এটাকে আমরা আনগ্রুপ করতে চাই তারপর আবার আর্টবোর্ডে রাইট ক্লিক করব। তারপর এই দেখুন নিচে একটা অপশন চলে আসছে আনগ্রুপ করার জন্য এখানেও অপশন দেওয়া আছে, অথবা শর্টকাট হলো অল্টার শিফট জি প্রেস করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। তো আমরা সিম্পলি ভাবে দেখে নিলাম সবগুলা। এই দেখুন এই সবগুলা সিলেক্ট করার পর রাইট ক্লিক করে গ্রুপ করতে পারবো, আবার রাইট ক্লিক করে এই মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারবো।
যে কোনো শেপ যে কোনো কাজ একদম সিম্পলি ভাবে, অথবা কিবোর্ডের শর্টকাট প্রেস করেও আমরা গ্রুপ আনগ্রুপ করতে পারবো। তো এরপর এই প্রতিটা লেয়ার্স আমি দেখিয়েছি কিভাবে হাইড করতে হয়, আনডু এন্ড রিডু করতে হয়। এরপর আরেকটা অপশন বাকি আছে, সেটা হলো এই সবগুলা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করলে কিবোর্ডের, তারপর এই দেখুন হাইট আছে, শুধু হাইট। হাইট এর শর্টকাট হলো কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি প্রেস করলে হাইট হয়ে যাবে। এই দেখুন সবগুলো হাইট হয়ে গেছে। এখন কিন্তু এগুলো সেভ করলেও কিন্তু আর থাকবে না, সেভ হবে না। তো এইভাবে হাইড করতে পারবেন। হাইড করার পর আবার যদি কন্ট্রোল এই জেড প্রেস করি তাহলে কিন্তু আবার চলে আসবে। তো এইভাবে আমরা কাজ করতে পারবো। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই শর্টকাটে কয়েকটা অপশন দেখানোর জন্য। তো আমি চেষ্টা করেছি, তো আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। তবুও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে এই সমস্যাটা সলভ করে দেওয়ার, ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।